আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার ভোরে নগরীর দেওবগের বাড়ি চুনকা কুটির থেকে গ্রেপ্তারের পর জনরোষ এড়াতে সরাসরি তাকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাত 11:30টায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে পুলিশ। এ সময় এলাকাবাসী ও সমর্থকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষ জড়ো করে বাস ঠেলাগাড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে সড়কে। পুলিশ বাধার মুখে পড়ে। পুলিশ সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে চাইলে পুলিশকে আইভী বলেন, রাতে আমি বাড়ি ছেড়ে বের হব না, সকালে স্বেচ্ছায় আপনাদের সাথে যাব। সারা রাত পুলিশ আইভীকে ঘিরে রাখে। বাড়ির বাইরে এলাকা জুড়ে আইভী সমর্থকদের বিক্ষোভ চলতে থাকে। ততক্ষণে মিডিয়া কর্মীরা ঘটনাস্থলে হাজির। ইউটিউব চ্যানেল এবং কিছু কিছু টেলিভিশন লাইভে আইভীকে গ্রেপ্তারের চেষ্টা দেখানো হয়। এদিকে সন্ত্রাস দমন ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি তার ফেসবুক ভেরিফাইড লিখেছেন, নারায়ণগঞ্জকে নরক বানিয়ে রাখা শামীম ওসমানকে সরকারের বাহিনী সসম্মানে দেশ থেকে পালাতে সহায়তা করল, তার পরিবারকে বিএনপির নেতারা পালাতে সহায়তা করল, আর আইভীকে করা হলো গ্রেপ্তার। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি শামীম ওসমানকে সাথে নিয়ে হত্যা করেছেন। যে শামীম ওসমানের সাথে তার সাপ নেউলের সম্পর্ক, তাকে সাথে নিয়ে আইভী হত্যা করেছে। এদিকে সরকার বলছে মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্ত করে প্রমাণ পেলে গ্রেপ্তার। আবার এমনি রাতভর বাড়ি ঘিরে রাখে, সকালে গ্রেপ্তার করে তাকে। আইভী যতদিন চেয়ারম্যান মেয়র ছিলেন তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেননি। দলমতের ঊর্ধ্বে থেকে বিএনপি জামাত সহ সকল দলের লোকদের সাথে সমান সহযোগিতা করেছেন তিনি, দলবাজি করেননি। দেশের বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হয়ে উঠেছিল, নারায়ণগঞ্জে আইভী তা করেননি। আর সেজন্যই শেখ হাসিনার সুনজরে যেতে পারেননি ডাক্তার আইভী। 2011 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ হাসিনা দলের সমর্থন শামীম ওসমানকে দিয়েছেন, আইভীকে দেননি। আইভী সবসময় দলের লোকদের অন্যায় অপরাধের প্রতিবাদ করেছেন। এই জন্য শেখ হাসিনা ছিল তার প্রতি ক্ষুব্ধ। দলের প্রায় অনেকেই যখন হত্যা, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস করে চলেছে, তিনি তখন তার প্রতিবাদ করেছেন। শামীম ওসমান তার বিরুদ্ধে 3 বার দুদকে অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে কিছু পায়নি। 5 আগস্টের পর দুদক আবার আইভীর বিরুদ্ধে তদন্ত শুরু করে, এখনো কিছু পায়নি। রফিউর রাব্বি তার ফেসবুকে আরও লিখেছেন, আইভী যদি দুর্নীতি করে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তার বিচার হবে। কিন্তু কখনো হত্যা, চাঁদাবাজি এসবের অভিযোগ তার শত্রুরাও আইভীর বিরুদ্ধে কখনো করেনি। তবে হ্যাঁ, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দলের সাথে যুক্ত ছিলেন, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। হাসিনার দলের সাথে যুক্ত থেকে যারা লাশের পর লাশ ফেলেছে, মানুষের জায়গা জমি দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার করেছেন, তাদের ক্যাশাগ্র এই সরকার স্পর্শ করেনি বা করতে চায়নি। তাদের নিরাপত্তা দিয়ে সসম্মানে দেশ থেকে বের করে যেতে দিয়েছেন। দেশের মানুষ এখন আর বিচারহীনতা দেখতে চায় না। কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো, আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন,
বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা, চায় না। অপরাধী হলে বিচারের আওতায় আসবে, কিন্তু অপরাধ না করে শাস্তি পাওয়ার সংস্কৃতি মানবে না। আইবি অবশ্যই ন্যায় বিচার পাবে, সরকার ও রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। হাফিজ আশরাফ, TNN TV 24।